হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আমার প্রথম ভিডিও নিয়ে। আমি বলেছিলাম যে একদম বেসিক লেভেল থেকে শুরু করে আমরা এগোবো। তো আগের ভিডিওটাতে আমি বলেছিলাম তোমাদের আমাকে ইনফর্ম করতে যে তোমাদের কোন টপিকে প্রবলেম আছে, কি জানতে চাও। সো আই হ্যাভ রিসিভড আ ফিউ ফিডব্যাকস অ্যান্ড ভয়েস। এই চ্যাপ্টারটা নিয়ে অনেকের অনেক কনফিউশন, অ্যাক্টিভ থেকে প্যাসিভে কি করে চেঞ্জ করতে হয়, রুলস গুলো কি, বেশ কিছু কনফিউশনস আছে। So I just thought of making the first video on voice change, active থেকে passive, passive থেকে active. Now এই voice chapter এ আজকে আমরা কি কি পড়ব। নাম্বার 1 আমরা পড়ব what is active voice. নাম্বার 2 আমরা পড়ব what is passive voice. Number 3 আমরা পড়ব who is the doer and who is the receiver. Finally আমরা পড়ব rules, the rules which will help us to change the sentences from active voice to passive voice. ভীষণ সহজ, ভীষণই সহজ, একদম ছোট্ট একটা চ্যাপ্টার। এটা কিন্তু খুব লম্বা একটা ভিডিও হবে না, একদম ছোট্ট ভিডিও হবে, কারণ এই রুলস গুলোই আসল। আর এই চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস কি বলতো, এই যে ডুয়ার রিসিভার। ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড দ্য কনসেপ্ট অফ দিস ডুয়ার এন্ড রিসিভার, দ্য হোল থিং ইজ ক্লিয়ার টু ইউ। একটা সেন্টেন্সও করার জন্য তোমাদেরকে ভাবতে হবে না, সেন্টেন্সটা দেখেই না নিজের থেকেই মনের মধ্যে তোমাদের আনসারটা চলে আসবে। Only thing is the concept of doer, receiver and the rules for changing the sentences. Rules টা কিসের উপর বেস করে হবে? Rules টা বেস করে হবে, sorry, tense এর উপর। টেন্স কোন টেন্স? সিম্পল প্রেজেন্ট টেন্স কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, সিম্পল পাস্ট টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, এই টেন্স গুলোর উপর ডিপেন্ড করে কিছু বেসিক রুলস আছে, সেটার উপর ডিপেন্ড করবে আমাদের এই চেঞ্জেস গুলো। সো লেট আস স্টার্ট উইথ দ্য চ্যাপ্টার। আচ্ছা, প্রথমেই আমরা যে জিনিসটা ক্লিয়ার করব সেটা হচ্ছে ডুয়ার আর রিসিভার। একটু আগেই আমি এই ডুয়ার আর রিসিভারের কথা বলেছি। ডুয়ার and receiver. Now, who is the doer and who is the receiver? একটা সেন্টেন্সের মধ্যে there should be an action and the person or the thing which is performing the action, actionটা যে করছে সে হচ্ছে আমাদের doer, আর সেই অ্যাকশনটা যার উপরে হচ্ছে that thing or that person is the receiver. একটা এক্সাম্পল দেখে নি, জিনিসটা একটু সোজা হয়ে যাবে। ধরো আমি লিখলাম the boy is writing a letter. ওকে, এখানে who is writing the letter? ফার্স্ট অফ অল এখানে কাজটা কি হচ্ছে? একটা ছেলে, সে একটা লেটার লিখছে, একটা চিঠি লিখছে। তাহলে এখানে কাজ কি, অ্যাকশন কি? লেখা। সো হিয়ার দিস ইজ দ্য ভার্ব অর দিস ইজ দ্য অ্যাকশন। কে করছে কাজটা? লেটারটা কে লিখছে? অবভিয়াসলি দ্য বয়, ছেলেটা লেটারটা লিখছে। তাহলে দ্য বয় ইজ দ্য doer of this action. The boy is doing. The boy is doing what? The boy is writing. Now, the boy is writing what? The boy is writing a letter. তাই লেটারটা এখানে রিসিভার, যে কাজটা করছে সে ডুয়ার, বা আমি বলতে পারি সাবজেক্ট। আরো সহজ করে যদি আমি বলি সাবজেক্ট আর অবজেক্ট, এইভাবেও বলতে পারি আমরা। তাহলে যে কাজটা করছে সে হচ্ছে সাবজেক্ট বা সে হচ্ছে ডুয়ার, আর যে রিসিভ করছে সেই কাজটা দ্য বয় ইজ রাইটিং। রাইটিংটা এখানে অ্যাকশন। হু ইজ রাইটিং? দ্য বয় ইজ রাইটিং। অ্যান্ড হোয়াট ইজ হি রাইটিং? হি ইজ রাইটিং আ লেটার। তাই ডুয়ার এখানে বয়, রিসিভার এখানে
later. Now, let us move on to our next example. The sentence is, mother is baking a cake. Now, what action is going on in this sentence? Baking. Baking is the action which is going on in the sentence. কি কাজ হচ্ছে এই সেন্টেন্সে? বেকিং হচ্ছে। বেক করা মানে কি বলতো? এই যে আমরা কেক বানাই না, সেটাকে বলা হয় বেকিং। তাহলে বেকিংটা হচ্ছে এই সেন্টেন্সের অ্যাকশন। হু ইজ বেকিং? অ্যাকশনটা কে করছে? মাদার। মা এই কাজটা করছে, তাই মাদার ইজ দ্য ডুয়ার। ডু মানে কাজ করা, এই অ্যাকশনটা কে করছে? মা করছে, তাই মাদার ইজ দ্য ডুয়ার। মাদার ইজ বেকিং হোয়াট? কি বেক করছে? একটা কেক বেক করছে, তাই কেকটা রিসিভার। কেকটা অ্যাকশনটা রিসিভ করছে, তাই জন্য এই সেন্টেন্সের ডুয়ার মাদার, রিসিভার হচ্ছে কেক। আরেকটা এক্সাম্পল দেখি, আর এই এক্সাম্পলটা আমি যখন দেখাবো তখন তোমরা নিজেরা চেষ্টা করো ডুয়ার আর রিসিভারটা আইডেন্টিফাই করার। সো লেট আস রাইট ডাউন, দ্য টিচার is teaching the students. ঠিক যেটা আমি এখন করছি। কি করছি? টিচিং। দিস ইজ দ্য অ্যাকশন অফ দ্য সেন্টেন্স। এটা হচ্ছে এই সেন্টেন্সের অ্যাকশন বা কাজ। কে করছে কাজটা? টিচার করছে কাজটা, তাই জন্য টিচার ইজ দ্য ডুয়ার। আর এই যে আমি পড়াচ্ছি, এই পড়ানোটা রিসিভ করছে কে? কে পাচ্ছে আমার থেকে এই পড়ানোটা? তোমরা পাচ্ছ, তাই তোমরা কে? তোমরা হচ্ছ স্টুডেন্টসরা হচ্ছে রিসিভার। তাহলে এতক্ষণে অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসের ডুয়ার আর রিসিভার পার্টটা একদম ক্লিয়ার হয়ে গেছে। এটাই কিন্তু একদম আসল জিনিস, জানতো? The one who identifies the doer and the receiver can easily change the sentences, can easily change the one from active to passive and passive to active. এটাই একদম আসল জিনিস অ্যাক্টিভ and passive voice। ওকে, doer আর রিসিভারটা মোটামুটি এখন ক্লিয়ার হয়ে গেছে। Let us come to active voice. Okay, now let us move on to active voice. Obviously active আর প্যাসিভ ভয়েস এই দুটো নিয়েই আমরা কথা বলছি। ডুয়ার আর রিসিভারের কনসেপ্ট আমাদের অলরেডি ক্লিয়ার হয়ে গেছে। এবারে আসি অ্যাক্টিভ ভয়েসটা আমরা আইডেন্টিফাই করব কি করে, বা অ্যাক্টিভ ভয়েসের স্পেশালিটি কি। The speciality of active voice is the doer is the main focus of the sentence. The sentence is all about the doer, the one who is performing the action. Sentence টা তাকেই হাইলাইট করছে, ডুয়ারকে। ডুয়ারকে হাইলাইট করছে যে সেন্টেন্স, সে আমাদের অ্যাক্টিভ ভয়েস, বা সেটা আমাদের অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স। যেমন দেখো, let us look at the first sentence. The chef prepared a delicious meal. এখানে অ্যাকশনটা কি? এই যে প্রিপেয়ার করছে, কিছু একটা প্রিপেয়ার করছে, সেটা কে প্রিপেয়ার করছে? হু ইজ দ্য ডুয়ার? The chef. The chef is the doer in the sentence. The chef is the doer who is preparing what he is preparing? A delicious meal. Delicious mealটা এখানে রিসিভার, ও রিসিভ করছে, কিন্তু কাজটা কে করছে? ডুয়ার কে? শেফ। নেক্সট সেন্টেন্স দেখো, the cat chased the mouse. চেজিং, এই সেন্টেন্সের অ্যাকশনটা হচ্ছে চেজ করা, পিছনে ছোটা, দৌড়ানো, তাড়া করা। হু ইজ চেজিং? The cat is chasing, তাই ক্যাট হচ্ছে এই সেন্টেন্সের ডুয়ার। Scientists discovered a new planet. কি অ্যাকশন হচ্ছে এই সেন্টেন্সের মধ্যে? ডিসকভার্ড, কিছু একটা আবিষ্কার করা। কে আবিষ্কার করছে? হু ইজ ডুইং দ্য ডিসকভারি, বা হু হ্যাজ ডান দ্য ডিসকভারি? দ্য সায়েন্টিস্টস। সায়েন্টিস্টরা এই ডিসকভারিটা করেছে, তাই সায়েন্টিস্ট হচ্ছে এই সেন্টেন্সের ডুয়ার। দ্য মেকানিক ফিক্সড দ্য কার ইন অ্যান আওয়ার। এখানে কাজটা কি হচ্ছে? The fixing the car. That is the action which is going on in the sentence. Now who is doing that? কে করছে? কারটাকে, গাড়িটাকে কে ফিক্স করছে?
মেকানিক ফিক্স করছে অবভিয়াসলি, তাই দ্য মেকানিক ইজ দ্য ডুয়ার অফ দ্য সেন্টেন্স। The team won the championship trophy. What is happening in the sentence? The team is winning a trophy. So what is the action going on in the sentence? Win. জেতা। এখানে কি আছে? team won. past tense এ আছে। এই জিতে যাওয়াটা এটাই হচ্ছে এই সেন্টেন্সের অ্যাকশন। নাও who is winning? কে করছে অ্যাকশনটা? The team. So here the team is the doer. So in all these sentences, the chef, the cat, the scientist, the mechanic, the team, এরা হচ্ছে ডুয়ার অফ দ্য সেন্টেন্স। আর এই সেন্টেন্স গুলো সব রয়েছে অ্যাক্টিভ ভয়েসে। তাহলে এই সেন্টেন্স গুলো দেখে কি বুঝতে পারছো? অ্যাক্টিভ ভয়েসের প্রত্যেকটা সেন্টেন্সের হাইলাইট করা হচ্ছে বা মেন ফোকাসটা সবসময় থাকছে ডুয়ারের ওপর, যে অ্যাকশনটা পারফর্ম করছে। এন্ড দ্যাট ইজ ওয়াই দ্য সেন্টেন্স অলওয়েজ স্টার্টস উইথ দ্য ডুয়ার। দেখো প্রত্যেকটা সেন্টেন্স কিন্তু ডুয়ারকে দিয়েই স্টার্ট হচ্ছে। দিস ইজ লিস্ট ইম্পর্টেন্ট যে রিসিভার কে পাচ্ছে। দ্য শেফ প্রিপেয়ার্ড, ও কি প্রিপেয়ার করলো? ডিলিশিয়াস মিল প্রিপেয়ার করলো না একটা খুব বাজে খেতে খাবার প্রিপেয়ার করলো? ইজ লিস্ট important in this sentence. যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে the chef, কে প্রিপেয়ার করলো। the cat chased the mouse. এবার মাউসের জায়গায় ক্যাটটা যদি একটা হেনকে চেস করতো, কি একটা ডগকে চেস করতো, কিছু যায় আসে না। the sentence is more focused on the cat. বিড়ালটা চেস করেছে, the one who is doing the action, the one who is performing the action, যে চেস করছে সেটা বেশি ইম্পর্টেন্ট সেন্টেন্সের কাছে, কারণ এটা অ্যাক্টিভ ভয়েসে লেখা আছে সেন্টেন্সটা। and an active voice sentence always has the main focus on the doer, the one who is performing the action. আমরা যখন কথা বলি অ্যাক্টিভ ভয়েসটাই মেইনলি ইউজ হয় স্ট্রেট ফরওয়ার্ড ওয়েতে কথা বলার জন্য। সোজাসুজি কথা বলতে গেলে আমরা কিন্তু অ্যাক্টিভ ভয়েসেই কথা বলি, প্যাসিভ ভয়েসে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা কেউ কথা বলি না। সো দ্য সেন্টেন্স ফোকাসেস or highlights the doer. And so it is active voice sentence. I hope active voice টা তোমাদের কাছে পুরোপুরি clear. Doer, receiver, active voice. The function of doer in active voice সবকিছু clear হয়ে গেছে। তাহলে আমরা passive voice এ আসছি। passive voice. passive voice টা হলো ঠিক active voice এর উল্টো। active voice এ কি বলেছিলাম? doer is most important in active voice. আমাদের সেন্টেন্সের মেইন ফোকাসটা কার উপর থাকে? ডুয়ারের উপর। অ্যাক্টিভ ভয়েসে ডুয়ারকে হাইলাইট করা হয় অ্যাক্টিভ ভয়েসে। জাস্ট দ্য অপোজিট হ্যাপেন্স ইন প্যাসিভ ভয়েস। দ্য রিসিভার ইজ দ্য মেইন ফোকাস। প্যাসিভ ভয়েসের মেইন ফোকাস হচ্ছে রিসিভার, যার উপর অ্যাকশনটা হচ্ছে, যে অ্যাকশনটা রিসিভ করছে। The doer is often moved to the end or even removed. আমরা অ্যাক্টিভ ভয়েসে কি দেখেছিলাম? প্রত্যেকটা সেন্টেন্স যে ডুয়ার, যে কাজটা করছে, যে সাবজেক্ট, তাকে দিয়ে শুরু হচ্ছে। কিন্তু প্যাসিভ ভয়েসে যে কাজটা করছে সে একদম ইম্পর্টেন্ট নয়। যেখানে কাজটা হচ্ছে বা যার ওপরে কাজটা করা হচ্ছে সেটা বেশি ইম্পর্টেন্ট। তাই অবভিয়াসলি আমাদের কাছে খুঁজে বার করতে হবে অ্যাকশনটা কি হচ্ছে সেন্টেন্সের। প্রথম কাজ এটাই, ভার্ব খুঁজে বার করা বা অ্যাকশন খুঁজে বার করা সেন্টেন্সের। একটু এক্সাম্পল গুলো দেখি। The museum is visited by thousands of people every day. কি হচ্ছে এখানে? ভিজিট করছে। কে ভিজিট করছে? একদম ইম্পর্টেন্ট না। কোথায় ভিজিট করছে সেটা ইজ মোর ইম্পর্টেন্ট। কোথায় ভিজিট করছে? মিউজিয়ামে ভিজিট করছে। তাই মিউজিয়াম কিন্তু এখানে ডুয়ার নয়। মিউজিয়াম কোথাও ভিজিট করতে যাচ্ছে না, কেউ একজন, এই যে থাউজেন্ডস অফ পিপল, এরা মিউজিয়ামে আসছে ভিজিট করতে। মিউজিয়াম ইজ নট দ্য ডুয়ার অফ দ্য সেন্টেন্স। মিউজিয়াম ইজ দ্য রিসিভার অফ দ্য অ্যাকশন। যেখানে লোক যাচ্ছে, মিউজিয়ামে লোক যাচ্ছে, মিউজিয়াম লোকের কাছে যাচ্ছে না। সো মিউজিয়াম ইজ দ্য রিসিভার। আর এটা যেহেতু প্যাসিভ ভয়েস, দ্য রিসিভার comes to the beginning of the sentence and the doer is pushed or moved to the end of the sentence. এই যে এভরিডেটা, এই এভরিডেটা কিন্তু অ্যাক্টিভ থেকে প্যাসিভে যখন তোমাদের চেঞ্জ করতে দেবে, আরো অনেক এক্সাম্পলস যখন সলভ করবো তখন দেখতে পারবে এরকম অনেক সেন্টেন্স আছে যেখানে ডুয়ার, অ্যাকশন, রিসিভার
এই তিনটে ছাড়াও কিছু এক্সট্রা ইনফরমেশন থাকে। আমরা কি করব, এই ডুয়ার, অ্যাকশন, রিসিভার, এদেরকে যেভাবে আমি একটু পরে চেঞ্জ করতে শেখাবো তোমাদেরকে, সেভাবে চেঞ্জটা করে নেবো, করে নিয়ে এই এক্সট্রা ইনফরমেশন গুলোকে লাস্টে জাস্ট বসিয়ে দেবো। যেমন এই সেন্টেন্সটা দেখো, দ্য মিউজিয়াম ইজ ভিজিটেড বাই থাউজেন্ডস অফ পিপল। আমাদের সেন্টেন্স কিন্তু আমাদের যতটুকু ইনফরমেশন দরকার অ্যাক্টিভ থেকে প্যাসিভে বা প্যাসিভ থেকে অ্যাক্টিভে আসার জন্য, মিউজিয়াম এখানে রিসিভার, ইজ ভিজিটেড এটা হচ্ছে আমাদের অ্যাকশন পার্ট, আর থাউজেন্ডস অফ পিপল এটা হচ্ছে আমাদের ডুয়ার। আমরা ডুয়ার, রিসিভার আর অ্যাকশন পেয়ে গেছি। আমরা কিন্তু এই প্যাসিভ থেকে খুব ইজিলি অ্যাক্টিভে চেঞ্জ করে নিতে পারবো। এই এভরিডেটা হচ্ছে আমাদের একটা এক্সট্রা ইনফরমেশন, যেটা আমরা সেন্টেন্সটা চেঞ্জ করার পরে জাস্ট বসিয়ে দেবো, অ্যাড করে দেবো সেন্টেন্সের সাথে। এর কোনো চেঞ্জ হবে না। এনিওয়েজ, চেঞ্জটা আমরা পরে আসছি, জাস্ট তোমাদের কোনো কনফিউশন থাকতে পারে বলে আমি এই কথাটা বলে দিলাম। নেক্সট সেন্টেন্সে আসি, মাই কার ওয়াজ স্টোলেন লাস্ট নাইট। দেখো এখানে কিন্তু এই যে the doer is often moved to the end or removed, এই পয়েন্টটা এখানে চলে আসছে। এখানে অ্যাকশনটা কি হচ্ছে, স্টোলেন, চুরি হয়ে গেছে গাড়িটা। কি চুরি হয়েছে, গাড়িটা চুরি হয়েছে। নাও দিস ইজ মোর ইম্পর্টেন্ট। কি চুরি হয়েছে, চোরকে কি আমরা জানি? কে চুরি করেছে আমরা কি জানতে পারবো? জানি না তো। চোর মানে জেনারেলি যখন কোনো পেপারে নিউজ বেরোয় বা কিছু বেরোয়, কে করেছে সেটা তো দেওয়া থাকে না, কারণ আগে পুলিশ ইনভেস্টিগেট করবে, খুঁজে বার করবে কে করেছে কাজটা, তারপর তো তুমি তার নাম জানতে পারবে। এই সব কেসগুলোতে যেখানে ধরো কে কাজটা করেছে, আইদার আমি তার নাম বলতে চাইছি না বা তার নাম আমি জানি না, সেই সমস্ত সেন্টেন্স গুলো কিন্তু আমরা জেনারেলি প্যাসিভ ভয়েসে লিখে থাকি। যেমন দ্য মাই কার ওয়াজ স্টোলেন লাস্ট নাইট। অবভিয়াসলি চোরই চুরি করেছে, চোর ছাড়া আর কে চুরি করবে? কিন্তু এখানে ওই চোরটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে আমার গাড়িটা চুরি করে নিয়ে গেছে রে ভাই। মাই কার ওয়াজ স্টোলেন লাস্ট নাইট, আমার গাড়িটা এখানে রিসিভার। আমার গাড়ি কিন্তু চুরি করেনি, আমার গাড়িটাকে চুরি করা হয়েছে। তাই মাই কার ইজ নট দ্য ডুয়ার ইন দ্য সেন্টেন্স, মাই কার ইজ দ্য রিসিভার অফ দ্য সেন্টেন্স। তবুও মাই কার শুরুতে আছে কারণ এটা প্যাসিভ ভয়েসের সেন্টেন্স। আরেকটা চেঞ্জ দেখো, এর আগে যখন আমরা অ্যাক্টিভ ভয়েস করছিলাম, আমরা কি কোনো বি ভার্ব পেয়েছিলাম মেন ভার্বের আগে? পাইনি। প্যাসিভ ভয়েসে কিন্তু দেখো এই বি ভার্ব গুলো পাচ্ছি, ইজ, ওয়াজ। আসবো কেন পাচ্ছি, কি পাচ্ছি, রুলসে আসবো। আগে আমরা একটু প্যাসিভ ভয়েসটা দেখে। হ্যামলেট ওয়াজ রিটেন বাই শেক্সপিয়ার। কি কাজ হচ্ছে এখানে? লেখালেখি হচ্ছে, কেউ একটা কিছু একটা লিখছে। কি লিখছে? হ্যামলেট, যে গল্পটা লেখা হয়েছে সেটা ইজ মোর ইম্পর্টেন্ট, বইয়ের নামটা ইজ মোর ইম্পর্টেন্ট, কে লিখেছে অতটা ইম্পর্টেন্ট নয়। তাই শেক্সপিয়ারের নামটা এন্ডে দেওয়া হয়েছে। আরেকটা জিনিস দেখো, কি আছে এখানে? বাই। এই বাইটা কিন্তু আমরা অ্যাক্টিভ ভয়েসে পাইনি। কে করেছে? The action has been performed by whom? The thing or the action has been done by whom? এটা সেকেন্ডারি কোয়েশ্চেন, তাই জন্য ওটাকে সেকেন্ড পার্টে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর ডুয়ারের আগে একটা বাই অ্যাড করা হচ্ছে। এটা কিন্তু প্যাসিভ ভয়েসের একটা সিগনেচার তুমি বলতে পারো। এই বাইটা, এই যে ফার্স্টে যেটা বললাম বি ভার্ব বিফোর দ্য মেইন ভার্ব, আর বাই, এই দুটো কিন্তু অ্যাক্টিভ ভয়েসে ছিল না, আমরা প্যাসিভ ভয়েসে দেখতে পাচ্ছি। নেক্সট সেন্টেন্স দেখি। The contract was signed by the manager. সই সাবুত হচ্ছে কিছু একটা। এখানে কি সই হচ্ছে সেটা বেশি ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে the contract। কে সই করছে অত বেশি ইম্পর্টেন্ট না, তাই তাকে আমরা শেষে পাঠিয়ে দিয়েছি। এই যে ম্যানেজার, বাই দ্য ম্যানেজার, ম্যানেজারকে দিয়ে বা ম্যানেজার দ্বারা, the manager has signed, সেইটা। বাট এই ম্যানেজারটা অতটা ইম্পর্টেন্ট নয় আমাদের কাছে। যে কন্ট্রাক্টটা সাইন হয়েছে, দ্যাট ইজ মোর ইম্পর্টেন্ট। সো দ্য রিসিভার, দ্য কন্ট্রাক্ট ওয়াজ সাইন্ড, কন্ট্রাক্ট কিন্তু গিয়ে সই করেনি, কন্ট্রাক্টটা সই করেছে কেউ একজন, সেটাকে ম্যানেজার। তাই জন্য কন্ট্রাক্ট এখানে রিসিভার, তবু ও বিগিনিং অফ দ্য সেন্টেন্সে রয়েছে বিকজ দিস ইজ প্যাসিভ ভয়েস। আর ডুয়ার, যে সাইনটা করছে সে চলে গেছে শেষে। More trees should be planted. দেখো এখানে আমরা তো রিমুভই করে দিয়েছি ডুয়ারকে। More trees should be planted. কি করা হবে এখানে? গাছ লাগানো হবে, planted।
গাছ লাগাতে হবে, লাগাতেই হবে গাছ। কি লাগাতে হবে? গাছ লাগাতে হবে, মোর ট্রিজ। কে লাগাবে? এটা বলাটা অত ইম্পর্টেন্ট না, অবভিয়াসলি আমরাই লাগাবো। আমরা ছাড়া এই অর্থে এই প্ল্যানেটের মধ্যে কে লাগাবে গাছ? আমরা মানুষরাই তো লাগাবো। তাহলে মোর ট্রিজ শুড বি প্ল্যান্টেড বাই আস, আমরা লাগাবো বাই আস। কিন্তু যেহেতু ইট ইজ আন্ডারস্টুড, ইট ইজ অলরেডি নোন টু আস, তাই জন্য বাই আসটা না লিখলেও চলে, লেখার দরকার নেই। যখন আমরা এই সেন্টেন্সটাকে চেঞ্জ করব তখন সিম্পলি এই আসটাকে আমরা করে দেবো উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ, রাইট? যখন আমরা অ্যাক্টিভ ভয়েসে লিখবো তখন আমরা লিখবো উই শুড প্ল্যান্ট মোর ট্রিজ। যখন আমরা চেঞ্জ করছি প্যাসিভ ভয়েসে বা এই সেন্টেন্সটাই যখন প্যাসিভ ভয়েসে লিখছি, আমরা তো জানি আমরা মানুষ, আমরা হিউম্যান বিং, আমরাই লাগাবো গাছ, তাই সেটা বলাটা অতটা ইম্পর্টেন্ট নয়। ইট ইজ অলরেডি আন্ডারস্টুড who is going to plant the trees, but more trees that are to be planted is more important in the sentence, so it is written at the beginning of the sentence, which becomes the receiver of the sentence, and the sentences in which the receiver becomes more important than the doer, those sentences are written as said to be written in passive voice. যেসব সেন্টেন্সে রিসিভার ডুয়ারের থেকে বেশি ইম্পর্টেন্স পায়, বেশি ফোকাস পায়, বেশি হাইলাইটেড হয়, সেই সব সেন্টেন্সই প্যাসিভ ভয়েসে লেখা আছে। আর কি আমরা নতুন জিনিস দেখতে পেলাম প্যাসিভ ভয়েসে? মেন ভার্বের আগে আসবে একটা বি ভার্ব, আর যে যে সেন্টেন্সে ডুয়ারের নাম লেখা হচ্ছে ডুয়ারের আগে আমরা লিখবো একটা করে বাই, by, by. So now let's move on to the rules of changing the sentences from active to passive and from passive to active. Okay, তাহলে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েসের কনসেপ্টটা আশা করছি তোমাদের সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে। দেখো, অ্যাক্টিভ প্যাসিভ ভয়েস মানে এই ভয়েস চেঞ্জ পুরো ব্যাপারটার পুরোটাই ডিপেন্ড করে আছে ওই ডুয়ার আর রিসিভারের উপরে। তোমরা সেন্টেন্সটা পড়ার পরে যখনই অ্যাকশন আইডেন্টিফাই করবে, হু ইজ দ্য ডুয়ার আইডেন্টিফাই করবে, হু ইজ দ্য রিসিভার হু ইজ রিসিভিং দ্য অ্যাকশন আইডেন্টিফাই করে নিলেই তোমাদের 80% কাজ হয়ে গেছে। এবার তো কয়েকটা খুব বেসিক রুলস যেটা মাথায় রাখলেই অ্যাক্টিভ প্যাসিভ ভয়েসে কিন্তু ফুল মার্কস। চলো কয়েকটা এক্সাম্পল দিয়ে দিয়ে দেখাই আমরা কি করে চেঞ্জ করব। প্রথমেই ধরো আমি লিখলাম the chef prepares the food. চটপট করে বলো তো, লেখো কমেন্ট বক্সে অ্যাকশন কি এই সেন্টেন্সের, ডুয়ার কি কে এই সেন্টেন্সের, আর ওই অ্যাকশনটা রিসিভ কে করছে, রিসিভারটা কে। চটপট চটপট লেখো 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 দেখি। ফাইন, চলো বলতে থাকি, দেখো তোমরা ঠিক ঠিক আইডেন্টিফাই করতে পেরেছো কিনা। এই সেন্টেন্সটার মধ্যে যে অ্যাকশনটা হচ্ছে সেটা হচ্ছে প্রিপেয়ারস, কোন একটা কাজ হচ্ছে, কিছু একটা প্রিপেয়ার করছে, রান্না বান্না করছে। কে রান্না করছে? হু ইজ দ্য ডুয়ার, কে করছে? শেফ করছে। তার মানে শেফ ইজ দ্য ডুয়ার অফ দ্য সেন্টেন্স, chef is the doer of the action, but chef is the subject of the sentence. আর এই যে বানাচ্ছে শেফটা, কি বানাচ্ছে? What is the doer preparing? The doer is preparing the food. খাবার বানাচ্ছে, তার মানে ফুডটা আমাদেরকে রিসিভার। শেফ যদি আমাদের সাবজেক্ট হয়, ফুড হচ্ছে আমাদের অবজেক্ট। কি বলেছি? যখনই সামনে ডুয়ার থাকবে কি বুঝে যাব? এটা আমাদের অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স রয়েছে, তার মানে আমাদের এটা চেঞ্জ করতে হবে প্যাসিভ ভয়েসে। যখনই চেঞ্জ করব প্যাসিভ ভয়েসে, প্রথম কাজটা কি হয়ে যাবে? অ্যাক্টিভ ভয়েসের ফোকাস থাকে ডুয়ারের ওপর, তাই সেন্টেন্স শুরু হয় সবসময় ডুয়ারকে দিয়ে। কিন্তু প্যাসিভ ভয়েসের ফোকাস তো থাকে সবসময় রিসিভারের ওপর, অবজেক্টের ওপর। সেন্টেন্স তাই শুরু হয় সবসময় অবজেক্টকে দিয়ে। প্রথমে আমরা কাজটা কি করব? ডুয়ারকে পাঠিয়ে দেব রিসিভারের জায়গায়, রিসিভারকে পাঠিয়ে দেব ডুয়ারের জায়গায়। প্রথম কাজটা করে ফেলি, লিখবো the
ফুড। আমাদের নতুন সাবজেক্ট বা আমাদের সেন্টেন্সটা এবার শুরু হচ্ছে দ্য ফুড দিয়ে। ফুড কিন্তু রিসিভার থেকে হঠাৎ করে ডুয়ার হয়ে যাচ্ছে না, আমরা পজিশনটা চেঞ্জ করে দিচ্ছি, ডুয়ারকে পাঠিয়ে দিচ্ছি রিসিভারের জায়গায়, রিসিভারকে নিয়ে চলে আসছি ডুয়ারের জায়গায়। নাও সেকেন্ড আমাদের কি দেখতে হবে, মেইন যে সেন্টেন্সটা রয়েছে এই সেন্টেন্সটা কোন টেন্সে রয়েছে। দ্য শেফ প্রিপেয়ার্স দ্য ফুড কি টেন্সে রয়েছে, সিম্পল প্রেজেন্ট টেন্সে রয়েছে। কেন, কারণ আমরা জানি সিম্পল প্রেজেন্ট টেন্সে সবসময় বেস ফর্ম অফ ভার্ব ইউজ করা হয়, বেস ফর্ম অফ ভার্ব, আর সিঙ্গুলার বা প্লুরাল এটার উপর ডিপেন্ড করে তার সাথে একটা করে এস অ্যাড করে দেওয়া হয়। যখন কোনো সিঙ্গুলার নাউন বা সিঙ্গুলার সাবজেক্টের সাথে ওই ভার্বটাকে বসাই আমরা, তখন তার সাথে আমরা একটা এস অ্যাড করে দিই, প্লুরালের সাথে এসটা থাকে না। শেফটা তো এখানে সিঙ্গুলার, তাই জন্য দ্য শেফ প্রিপেয়ার্স দ্য ফুড, প্রিপেয়ার্সটা এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স। তাই আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে নিয়ে আসবো, সামনে গিয়ে চলে আসছে রিসিভার, দ্য ফুড, ফুডটাও তো সিঙ্গুলার, এটার উপর ডিপেন্ড করে একটা বি ভার্ব বসাতে হবে আমাদেরকে। কি বি ভার্ব বসাবো, সিঙ্গুলার বি ভার্ব, সিম্পল প্রেজেন্ট টেন্সের বি ভার্ব। কি কি হয় সিম্পল প্রেজেন্ট টেন্সের সিঙ্গুলার বি ভার্ব, am আর is। am তো বসবে সবসময় আই এর সাথে, তাহলে দ্য ফুড এর সাথে কি বসবে, is। দ্য ফুড is, আর এই যে ভার্বটা যেটা রয়েছে, ভার্বটা ছিল আমাদের বেস ফর্মে V1 এ, সেখান থেকে আমরা কোথায় চলে যাবো বলতো, পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব। সব সময় অ্যাক্টিভ থেকে প্যাসিভে চেঞ্জ করা মানেই V1 থেকে আমরা শিফট করে চলে যাব পাস্ট পার্টিসিপল ফর্ম অফ দ্য ভার্ব। তাহলে কি হবে, প্রিপেয়ার্স এর পাস্ট পার্টিসিপল ফর্ম কি, দ্য ফুড ইজ প্রিপেয়ার্ড। কে প্রিপেয়ার করছে, শেফ প্রিপেয়ার করছে। তাহলে এখানে আমরা কি লিখবো, বাই দ্য শেফ। একেবারে সিম্পল। ডুয়ার চলে যাবে রিসিভারের জায়গায়, রিসিভার চলে আসবে ডুয়ারের জায়গায়। প্রথমে এই চেঞ্জটা করব, সেন্টেন্সটা শুরু করব রিসিভারকে দিয়ে, দ্য ফুড দিয়ে। এবার ভার্ব দেখব, ভার্বটা কোন টেন্সে রয়েছে, অরিজিনাল সেন্টেন্সে। অরিজিনাল সেন্টেন্সে এটা রয়েছে সিম্পল প্রেজেন্ট টেন্সে, তাই জন্য আমরা দ্য ফুড এর পরে একটা বি ভার্ব অ্যাড করব। সেই বি ভার্বটা কি কার উপর বেস করে হবে, এই যে রিসিভারটা সিঙ্গুলার না প্লুরাল। রিসিভার যদি সিঙ্গুলার হয় তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে সিঙ্গুলার বি ভার্ব বসবে, যদি এটা প্লুরাল হতো তাহলে সিম্পল প্রেজেন্ট টেন্সে বসার মতন যে প্লুরাল বি ভার্বটা হয় সেটা কি আর, আমরা সেটা বসাতাম। এটা যেহেতু সিঙ্গুলার তাই লিখলাম ইজ। আর ভার্বটা চেঞ্জ হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফর্মে। সব সময় অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার সময় ভার্ব চেঞ্জ হবে পাস্ট পার্টিসিপল ফর্মে। প্রিপেয়ারটা হয়ে গেল প্রিপেয়ার্ড, দ্য ফুড ইজ প্রিপেয়ার্ড। কি অ্যাড করব, ঠিক ডুয়ারের নামটা লেখার আগে একটা বাই অ্যাড করব। চেঞ্জেসটা তাহলে কি কি হলো, রিসিভার চলে গেল ডুয়ারের জায়গায়, রিসিভারের পরেই নতুন সেন্টেন্সে রিসিভারের পরেই একটা বি ভার্ব বসবে, ভার্বটা হয়ে যাবে পাস্ট পার্টিসিপল ফর্ম, আর তারপরে ডুয়ারের নামটা লেখার আগে আমি লিখে দেব একটা বাই। আরেকটা এক্সাম্পল দেখি, তাহলে তোমাদের করতে সুবিধা হবে জিনিসটা। চলো এটা নিজেরা করো তো। Lightning illuminates the sky. Lightning illuminates the sky. Illuminates ঝকঝকে করে দেয়, একদম আলো জ্বালিয়ে দেয়। কে আলো জ্বালিয়ে দেয়, লাইটনিং আলো জ্বালিয়ে দেয়। লাইটনিং ডুয়ার, রিসিভ করছে কে, এই যে ঝকমকে ব্যাপারটা স্কাই রিসিভ করছে। তাই আমরা যখন অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাব, রিসিভার চলে যাবে সামনে। The sky illuminates সিম্পল প্রেজেন্ট টেন্সে আছে, তার মানে এখানে বি ভার্বটাও বসবে সিম্পল প্রেজেন্ট টেন্সের বি ভার্ব। স্কাই সিঙ্গুলার, তাই the sky is illuminated.
past participle form of illuminates. কে illuminate করছে? By lightning. Clear? আমি জানি না কেন আমার অডিওটা এখানে রেকর্ড হয়নি, তাই আমি আবার আলাদা করে ভয়েস ওভার দিচ্ছি। যাই হোক, আরেকটা এক্সাম্পল দেখাচ্ছি আমি এখানে। কি লেখা আছে? দ্য গার্ডেনার ওয়াজ ওয়াটারিং দ্য লিলিজ। দেখো এখানে কি কাজটা হচ্ছে, অ্যাকশনটা কি হচ্ছে? ওয়াজ ওয়াটারিং, মানে জল দিচ্ছে। কি টেন্সে আছে? পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে ওয়াজ ওয়াটারিং। আমরা জানি আইএনজি থাকা মানেই সেটা কন্টিনিউয়াস টেন্স, আর ওই আইএনজি ভার্ব প্লাস আইএনজির আগে যে বি ভার্বটা আছে সেটা দেখে আমরা বুঝবো সেটা পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস না ফিউচার কন্টিনিউয়াস। পাস্ট কন্টিনিউয়াসে কি থাকে? ওয়াজ, ওয়্যার, তারপরে ভার্ব আইএনজি। প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম, ইজ, আর ভার্ব আইএনজি। ফিউচার কন্টিনিউয়াসে উইল, ভার্ব আইএনজি। এখানে আছে ওয়াজ ওয়াটারিং, তাই এটা পাস্ট কন্টিনিউয়াস। কে করছে? ডুয়ার কে? গার্ডেনার। আর কে রিসিভ করছে অ্যাকশনটা? লিলিজ, গাছটাতে জল দেওয়া হচ্ছে। তাই আমরা যখন এই অ্যাক্টিভ থেকে প্যাসিভে আসবো কি করব? রিসিভার চলে আসবে সামনে, দ্য লিলিজ। কে জল দিচ্ছে? গার্ডেনার, তাই গার্ডেনার চলে যাবে শেষে। প্রথমে এলো রিসিভার, রিসিভারের পাশেই কি বসবে? বি ভার্ব। আমি প্রথমেই বলেছিলাম বি ভার্বটা বসবে। বি ভার্বটা কিসের উপর ডিপেন্ড করে বসবে? তুমি যে রিসিভারটাকে সামনে নিয়ে এসছো সেটার উপর ডিপেন্ড করে বসবে বি ভার্বটা। লিলিজটা এখানে প্লুরাল, তাই এখানে ওয়াজ বসবে না, কি বসবে? ওয়্যার, দ্য লিলিজ ওয়্যার। আর কন্টিনিউয়াস ফর্ম থাকলে আমরা চেঞ্জ করার সময় বি ভার্বের পরে বিইআইএনজি বিইং বসাবো, সেটা পাস্ট কন্টিনিউয়াস হোক, প্রেজেন্ট কন্টিনিউয়াস হোক, আর ফিউচার কন্টিনিউয়াস হোক। তাই জন্য এখানে বি এর পাশে, বি ভার্বটার পাশে আমরা বসাবো বিইআইএনজি বিইং। তাহলে কি হলো? দ্য লিলিজ ওয়্যার বিইং। আর ভার্বটা তো আমি তোমাদের বলেছি যে ভার্বের ফর্মই থাক না কেন পাস্ট পার্টিসিপেলে আমরা চেঞ্জ করে দেবো। তাহলে দ্য লিলিজ ওয়্যার বিইং ওয়াটার্ড বাই দ্য গার্ডেনার, রাইট? চলো আরও কয়েকটা আমরা এক্সাম্পল সলভ করি। যত বেশি এক্সাম্পল সলভ করবে না, অনেক রকমের সেন্টেন্স, অনেক রকমের টেন্স থাকবে, তোমাদের কাছে কনসেপ্টটা খুব পরিষ্কার হয়ে যাবে। দেখো এখানে কি লেখা আছে? ফায়ার হ্যাড ডিস্ট্রয়েড দ্য ওল্ড লাইব্রেরি। আগে আমাদের দেখতে হবে কোন টেন্সে আছে। কি আছে দেখো? হ্যাড ডিস্ট্রয়েড, হ্যাড ডিস্ট্রয়েড, হ্যাড, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এগুলো কি? পারফেক্ট টেন্স, এগুলো মানেই পারফেক্ট টেন্স। হ্যাড ডিস্ট্রয়েড মানে কি? এটা পাস্ট পারফেক্ট টেন্স। একটু আগে তোমাদের কি বুঝিয়েছিলাম যে যখনই তোমরা কন্টিনিউয়াস ফর্ম দেখবে, সেটা প্রেজেন্ট হতে পারে, পাস্ট হতে পারে, ফিউচার হতে পারে, আমরা বি এর পরে, মানে বি ভার্ব যেটা, সেটার পরে আমরা বিইং লিখবো, বিইআইএনজি বিইং। ঠিক সেরকম যখনই পারফেক্ট টেন্স থাকবে, পাস্ট পারফেক্ট হোক, প্রেজেন্ট পারফেক্ট হোক, ফিউচার পারফেক্ট হোক, যে কোনো, যদিও ফিউচার পারফেক্টের চেঞ্জ হয় না ভয়েস, যাই হোক, এখানে দেখো হ্যাড ডিস্ট্রয়েড পাস্ট পারফেক্ট আছে। এই পাস্ট পারফেক্টের ক্ষেত্রে আমরা বিন, BEEN বিন ইউজ করব। কোথায় ইউজ করব? প্রথমে দেখি অ্যাকশনটা কি হচ্ছে সেন্টেন্সের? হ্যাড ডিস্ট্রয়েড, এটাই হচ্ছে অ্যাকশন। কে ডিস্ট্রয় করছে? কে করছে এই ডিস্ট্রাকশনটা? ফায়ার করছে, তাই আমাদের ডুয়ারকে ফায়ার। আর এই ডিস্ট্রাকশনটা কার ওপরে হচ্ছে? কে রিসিভ করছে এই ডিস্ট্রাকশনটা? ওল্ড লাইব্রেরিটা, তাই জন্য ওল্ড লাইব্রেরি এখানে রিসিভার অফ দ্য অ্যাকশন, রাইট? তাহলে দেখি আমাদের সেন্টেন্সটা কি হবে। সেন্টেন্সটা হয়ে যাবে, রিসিভার সামনে চলে আসবে, দ্য ওল্ড লাইব্রেরি। রিসিভার আমরা সবসময় দেখেছি যে অ্যাক্টিভ থেকে প্যাসিভে যাওয়ার সময় রিসিভারটা সামনে চলে আসে, তাই আমি লিখে দিয়েছি দেখো অলরেডি, দ্য ওল্ড লাইব্রেরি। এবার এই ওল্ড লাইব্রেরিটার পরে আমরা কি লিখব? পারফেক্ট টেন্স, যেহেতু পারফেক্ট টেন্সের অরিজিনাল অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্সে হ্যাজ, হ্যাভ, হ্যাড যেটা আছে, ওই হ্যাজ, হ্যাভ, হ্যাডটা কিন্তু আমাদেরকে প্যাসিভ ভয়েসেও লিখতে হবে, কিন্তু সেই হ্যাজ, হ্যাভ, হ্যাডটা ডিপেন্ড করবে কার ওপরে? যে তুমি রিসিভারটাকে সামনে নিয়ে এসছো তার ওপরে ডিপেন্ড করবে। পাস্ট পারফেক্টের ক্ষেত্রে কি হয়? হ্যাডই থেকে যায়, সিঙ্গুলার হোক কি প্লুরাল হোক, হ্যাডই থেকে যায়। কিন্তু যদি সেটা প্রেজেন্ট পারফেক্ট হয় তখন সিঙ্গুলারের জন্য হবে হ্যাজ আর প্লুরালের জন্য হবে হ্যাভ। দেখো এখানে আমি কি লিখলাম? দ্য ওল্ড লাইব্রেরি হ্যাড, হ্যাডের পরে কি লিখেছি? BEEN বিন, কারণ পারফেক্ট টেন্স থাকলেই বিন লিখতেই হবে। হ্যাড বিন ডেস্ট্রয়েড বাই, কে ডিস্ট্রয় করলো? ফায়ার ডিস্ট্রয় করলো, বাই ফায়ার। ঠিক আছে, সেন্টেন্সটা একদম ক্লিয়ার। কেন, কিভাবে চেঞ্জ করলাম?
চলো পরের সেন্টেন্সটা দেখি, অলরেডি আমি বোর্ডে লিখেই রেখেছি। দ্য কাউন্সিল উইল ডিবেট দ্য প্রপোজাল। প্রথমেই দেখে নিই আমরা এটা কি টেন্সে আছে, উইল আছে, উইল আছে মানে এটা ফিউচার টেন্সে আছে, ফিউচার সিম্পল মানে সিম্পল ফিউচার টেন্সে আছে, না আছে কোনো আইএনজি তাই ফিউচার কন্টিনিউয়াস নয়, হ্যাজ হ্যাভ হ্যাড কিচ্ছু নেই তাই পারফেক্টও নয়। তাহলে কি হচ্ছে এখানে, দ্য কাউন্সিল উইল ডিবেট দ্য প্রপোজালে অ্যাকশন হচ্ছে ডিবেট করাটা, কে ডিবেট করবে, কাউন্সিল, তাই কাউন্সিল হচ্ছে ডুয়ার, আর দ্য প্রপোজাল কি ডিবেট করবে, প্রপোজালটা ডিবেট করবে, প্রপোজাল হচ্ছে রিসিভার, তাই অবভিয়াসলি চেঞ্জ করার সময় রিসিভারকে সামনে নিয়ে চলে আসবো, দ্য প্রপোজাল। তারপর ঠিক যেরকম পারফেক্ট টেন্সে আমি বলেছিলাম হ্যাজ হ্যাভ হ্যাড, এইটা পারফেক্টের জন্য আসবেই, অ্যাক্টিভ থেকে প্যাসিভেও বসবে। ফিউচার টেন্সের জন্য এই যে উইলটাকেও আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভে কিন্তু অবশ্যই নিয়ে আসব। তাই জন্য দ্য প্রপোজালটা লেখার পরে আমরা এই উইলটা লিখব এখানে। এই যে দ্য প্রপোজাল উইলের পরে কি লিখবো, একটা বি, দ্য প্রপোজাল উইল বি। আর ডিবেট যেটা কিনা ওখানে বেস ফর্মে আছে সেটাকে আমরা চেঞ্জ করব পাস্ট পার্টিসিপল ফর্মে, বারবারই যেটা আমরা করে যাচ্ছি। তাহলে দ্য প্রপোজাল উইল বি ডিবেটেড, কে ডিবেট করবে, বাই দ্য কাউন্সিল, এই প্রপোজালটা কাউন্সিল ডিবেট করবে। তাহলে রিসিভার কে ছিল, দ্য প্রপোজাল চলে এলো সামনে, তারপরে উইল ডিবেট ছিল, উইলটা যেরকম অ্যাক্টিভে ছিল উইলটা আমরা সেভাবেই বসিয়ে দিলাম, তারপরে আমরা শুধু অ্যাড করব একটা বি, ঠিক যেরকম কন্টিনিউয়াসে অ্যাড করছিলাম বিইং, পারফেক্টে অ্যাড করছিলাম বিন, সেরকমই ফিউচার টেন্সে উইলের পরে আমরা একটা বি অ্যাড করব, তারপরে ভার্বটা বেস ফর্ম থেকে চেঞ্জ করে দেব পাস্ট পার্টিসিপল ফর্মে, দ্য প্রপোজাল উইল বি ডিবেটেড বাই দ্য কাউন্সিল। ঠিক আছে, এই সেন্টেন্সে দেখো সিম্পল পাস্ট টেন্সে আছে, দ্য টিম ওয়ান দ্য গেম, টিমটা গেম জিতে গেছে, ওয়ান জিতে যাওয়া, এটা অ্যাকশন। নাও হু ইজ ডুইং দ্য অ্যাকশন, বা কে জিতছে গেমটা, টিম হচ্ছে ডুয়ার, কি জিতছে, গেম জিতছে। সেম ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব, রিসিভারকে নিয়ে চলে আসবো সামনে, তারপরে বসাবো একটা বি ভার্বটা বসাবো অ্যাক্টিভ ভয়েসের টেন্সটা দেখে নিয়ে, যেহেতু এটা সিম্পল পাস্ট টেন্স তাই জন্য বি ভার্বটা সিম্পল পাস্ট টেন্সেরই বি ভার্ব বসবে, আর গেম যেহেতু এটা সিঙ্গুলার তাহলে সিঙ্গুলার সিম্পল পাস্ট টেন্সের বি ভার্ব বসাবো, কি হবে সেটা, দ্য গেম ওয়াজ, উইনের পাস্ট পার্টিসিপল ফর্ম ওয়ান, তাহলে দ্য গেম ওয়াজ ওয়ান, বাই তো বসাতেই হবে প্যাসিভ ভয়েস, তাই বাই দ্য টিম, সিম্পল। চলো একটা ফিউচার টেন্স দেখি আমরা, দে উইল বিল্ড আ হাউস, ওরা একটা বাড়ি বানাবে, উইল আছে ফিউচার টেন্সে কিন্তু উইল থাকে, কি কাজ হচ্ছে এখানে, অ্যাকশনটা কি হচ্ছে, দে উইল বিল্ড মানে বাড়িটা যে বানাবে, এটা হচ্ছে বানানোটা হচ্ছে অ্যাকশন, কে বানাবে, হু উইল বি দ্য ডুয়ার, দে ওরা বানাবে বাড়িটা, ওরা হচ্ছে ডুয়ার, যারা যে অ্যাকশনটা করছে সে হচ্ছে ডুয়ার, কি বানাবে যে কি বানাবে, হু ইজ দ্য রিসিভার অফ দ্য অ্যাকশন, আ হাউস। চলো চেঞ্জ করি, চেঞ্জ করতে গেলে কি করব, প্রথমেই রিসিভার চলে আসবে সামনে, তাহলে কে আসবে এই সেন্টেন্সে, দ্য হাউস চলে এলো সামনে, ফিউচারের জন্য উইল বসবেই, প্যাসিভ ভয়েসেও উইল বসবে, তাহলে দ্য হাউস উইলের পরেই কি বসবে, বি বসবে, একটু আগেই তো আমরা দেখেছি, তাহলে আ হাউস উইল বি, তারপরে সেম ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বসবে, বিল্ড ছিল সেটা হয়ে যাবে বিল্ট, আ হাউস উইল বি বিল্ট, কে বানাবে, বাই দেম। আমি একটা চার্ট তোমাদেরকে দিচ্ছি, এই চার্টটা দেখে নাও, এই চার্টের মধ্যে কি কনভার্সনটা কিভাবে করবে না করবে সব ডিটেলসে দেওয়া আছে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও। যদি আমার পড়ানো ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর বেল আইকনটা ক্লিক করে দিও। থ্যাংক ইউ সো মাচ।